আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই মন দিয়ে দেখবেন। যেহেতু ফেসটি লুমিস মেথড দিয়ে আঁকাবো, তার জন্য একটা বৃত্ত এঁকে নিয়েছি। তারপর আইব্রো লাইনটা টেনে নিচ্ছি। রেফারেন্স ছবি অনুযায়ী রেফারেন্স ছবি দেখবেন, তারপর লুমিস মেথডে হেড কনস্ট্রাকশন সিস্টেমটা ভালোভাবে আঁকার চেষ্টা করবেন। ছোট একটা বৃত্ত দিয়েছি, তারপর সেন্টার লাইন টেনে দিবেন। এই ছবির মূল ভিত্তি কিন্তু এই সেন্টার লাইনে দাঁড়াবে, মানে নাক বরাবর যে লাইনটি থাকে। রেফারেন্স অনুযায়ী দেখুন, সাইডের যে লাইনটি এটা খুব কাছাকাছি। তারপর নাকের লাইনটা টেনে নিই। এই লাইনটি যে কোনো মাপের টানতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু নাক থেকে থুতনির মাপটা আইব্রো থেকে নাকের মাপ যতটুক হবে ঠিক সেম মাপই হবে। তারপর আইব্রো থেকে কপালের যে মাপটি সেম হবে। ভ্রু থেকে কপাল দেখুন, আমি কম্পাস দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। সেম দেখুন, আমার একটু বড় হয়ে গেছে, তারপরে আমি সেম করে দিচ্ছি দেখুন। কারণ এই ছবিটা কিন্তু হেসে আছে, তবুও কিন্তু দাঁতটা বেশি হা না, মানে হেসে থাকলেও কিন্তু দাঁতের পাটিগুলো সমান থাকার কারণে এই ছবিটা বড় হবে না, একই সাইজ হবে। তারপর লুমিস মেথড যেমন আছে সেই অনুযায়ী হেড কনস্ট্রাকশন সিস্টেমটা এঁকে নিব, মানে ফেসটি যেমন আছে সেই অনুযায়ী। তারপর হালকা করে আমরা আইডিয়া করে নিচ্ছি কোথায় চোখ বসাবো, কোথায় নাক বসাবো, কোথায় ঠোঁট বসাবো। দেখুন, আমি ৩ টা করে ভাগ করে নিচ্ছি। এই ভাগটা হয়তো সবাই কমবেশি জানেন। তারপর হালকা করে একটু কপালের শেপগুলো দিয়ে নিচ্ছি। তাহলে আমাদের ফেসগুলো মিলাতে একটু সহজ হবে। তারপরে এই সাইড যে লাইনটা আছে, এই যে টানতেছি এখন যে লাইনটি, এই লাইনটা টানলে না আমাদের ঠোঁট আঁকতে খুবই সহজ হয়ে যাবে। দেখুন, এই যে হালকা করে আমি ২ পাশে ২ টা লাইন, জলের লাইনটা টেনে নিচ্ছি। তাহলে আমাদের আ আর্ট করতে আরো সহজ হয়ে যাবে। এই ফেসটি বোঝার জন্য পার্সপেক্টিভটা ভালোভাবে বুঝতে হবে। দেখুন, ১ম চোখটা আমি বড় দিয়েছি। তারপর নাকের অংশটা আরো ছোট, তারপরের চোখটা আরো ছোট করে দিয়েছি। এটা পার্সপেক্টিভ বুঝলে ভালোভাবে একটি ঘনক দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের ফেসটা কিন্তু ঘনক আকৃতির দেখতে হবে। দেখুন, মাঝে যে দাগটা পড়েছে সেটা আই লাইন। আর দেখুন, এইভাবে দেখার কারণে ১ম চোখটা বড় দেখা যাচ্ছে, তারপরেরটা ছোট দেখা যাচ্ছে। এইভাবেই এঁকেছি। তারপর রেফারেন্স অনুযায়ী খুবই ধীরে ধীরে আমরা চোখটা যেমন আছে সেইভাবে আঁকার চেষ্টা করতেছি। দেখুন, আমাদের মাপের ভিতর রেখে আঁকার চেষ্টা করতেছি। আমি এটা হালকা ডিটেলে দিচ্ছি, তারপর ওই ছোট চোখটা আর্ট করার চেষ্টা করতেছি, পাশের সাইডের চোখটি। দেখুন, বাম সাইডের চোখটি খুবই হালকা হালকা করে এঁকে তারপর ডিটেলে দেওয়ার দরকার নেই, কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি কারণ আমাদের ফেসটা মিলতেছে কিনা সেটার জন্য। তারপরে দেখুন, আই লাইন কিভাবে আছে রেফারেন্স ছবি অনুযায়ী দেখছি। দেখুন কতটুক বাঁকা আছে, সেই অনুযায়ী আমি আই লাইনটা টেনে নিয়েছি। আইব্রো লাইনটা, আইব্রোটা দেখুন খুবই হালকা হালকা করে আমি আঁকতেছি। আমি কিন্তু বারবার রেফারেন্স ছবি দেখে তারপর এবার নাকটা যেভাবে আছে হালকা শেপ করে নিচ্ছি, তারপর বিস্তারিত করব ধীরে ধীরে। প্রথমে হালকা করে এইভাবে শেপ করে নিবেন। একটু নাকটা উঁচুর দিকে আছে সাধারণত, এই জন্য ওইভাবে করছি। তারপর ঠোঁট, ঠোঁটটা আহ চোখের থেকে কোন লাইনে আসছে, চোখের কোন বরাবর আসছে সেই অনুযায়ী আমি কিন্তু ধরে নিয়েছি। তারপর ধীরে ধীরে ফুল ঠোঁটটা আঁকার চেষ্টা করব। এই সময় কিন্তু বারবার রেফারেন্স ছবির দিকে তাকাবেন আর বারবার আঁকানোর চেষ্টা করবেন। তাহলে অবশ্যই ভালোভাবে শিখতে পারবেন। এই যে হালকা করে ভাঁজটা দিলাম, হাসির ভাঁজটা চলের। এখন হালকা হালকা করে দাঁতগুলো দিয়ে নিচ্ছি। দেখুন, হালকা হালকা করে দিয়ে তারপর ডিটেলে যাব। হালকা একটা শেডিং করে নিচ্ছি। হালকা শেডিং করার পরে ঠোঁটটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। তারপর এই যে সাইড, আমরা তো
তখন লুমিস মেথডের হেড কনস্ট্রাকশন সিস্টেমটা আর্ট করছে যেমন আছে ছবিটা সেই অনুযায়ী। এখন দেখুন মুখের গঠনটা তৈরি করতেছি, রেফারেন্স ছবি দেখে দেখে ধীরে ধীরে মুখের গঠনটা তৈরি করতে হবে। লুমিস মেথড হেড কনস্ট্রাকশন সিস্টেমটা আঁকার পরে কিন্তু এই গঠনটা ধীরে ধীরে কোথায় কতটুক বাঁকা আছে কিভাবে আছে সেইগুলো বিস্তারিত দিবেন, আগের থেকে দেওয়ার দরকার নেই। প্রথমে আপনার হেড কনস্ট্রাকশন সিস্টেমটা ভালোভাবে আঁকার দরকার, তারপর আপনার এই ফুল ফেসের মাপগুলো অনুযায়ী সেইভাবে রেফারেন্স ছবি দেখে দেখে তারপরে চল, নাক, মুখ সব ফেসের গঠন সবকিছু ঠিক করবেন। এইভাবে যদি করেন তাহলে আপনাদের ছবিগুলো খুবই সহজ হয়ে যাবে। এর জন্য বোঝা লাগবে পার্সপেক্টিভ। আমি বারবার আপনাদের বলেই আপনারা এটাকে গুরুত্বই দিচ্ছেন না। পার্সপেক্টিভ না বুঝলে কখনোই ভালোভাবে ছবি আঁকতে পারবেন না। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি। অবশ্যই পার্সপেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখবেন। আমি পার্সপেক্টিভ নিয়েও অনেক ভিডিও তৈরি করি। আপনারা এটাকে গুরুত্ব দেন না। তবে আমি আরও ভিডিও তৈরি করব, সেইগুলো ভালোভাবে দেখবেন এবং পার্সপেক্টিভ দিয়ে কিভাবে ছবি আঁকা যায় বক্স আকৃতির সেটাও আঁকা শেখাবো। আপনি যদি মাপ ঠিক থাকে আপনি বক্স আকৃতির বলেন এই বৃত্ত দিয়ে লুমিস মেথডের হেড কনস্ট্রাকশন সিস্টেম দিয়ে যেভাবেই হোক আপনি আঁকতে পারবেন। আপনি যদি মাপ বুঝে যান আর পার্সপেক্টিভ বুঝে যান। দেখুন পার্সপেক্টিভটা গুরুত্বপূর্ণ, পার্সপেক্টিভ না জানলে আপনি মিলাতেই পারবেন না ফেস। এবং যদি আপনার ইচ্ছা থাকে ছবি আঁকার তাহলে সরাসরি আপনারা আঁকার চেষ্টা করবেন না। আপনারা প্রথমেই চান যে আপনি একবারেই সুন্দর হতে চাই, মানে ফুল ফেসটা একবারেই সুন্দর করে ডিটেলে আঁকার চেষ্টা করেন। এটা সম্পূর্ণই ভুল ধারণা আর ভুল কাজ হয়। কারণ ডিটেলে ছবিটা না এঁকে আপনার লুমিস মেথডের বিভিন্ন ফন্টের হেড কনস্ট্রাকশন সিস্টেমটা ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে, তারপর আঁকার চেষ্টা করবেন। যারা ফেস আঁকা শিখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমি শিখতে চাই, তার সাথে লিখে দিবেন 678। নতুন হলে অবশ্যই আমাকে ফলো করুন। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে আপনাদের কাছে আশা রাখি একটা লাইক করবেন। সময় থাকলে অবশ্যই মন্তব্য করবেন এবং যারা শিখতে চান তারা অবশ্যই আমি শিখতে চাই এই কথাটা লিখবেন আর ওই সংখ্যাটা লিখে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।